দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি আহ, ছোট ডাউটি গ্রামে। যে ডাউটি গ্রামে এই রাস্তাকে কেন্দ্র করে এর আগে কিন্তু আমরা একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। দেখছেন যে প্রায় 5-6 মাস এই রাস্তাটা আহ, খনন করে রেখে দিয়েছে। আজ থেকে 5-6 মাস। তো 5-6 মাস খনন করে রেখে দেওয়ার পরেও এই রাস্তায় কোনো কাজ কিন্তু ইতিমধ্যে হয়নি। এতে গ্রামবাসী, প্রায় 2-3টা গ্রাম এর মানুষের চলাচল কিন্তু এই রাস্তা দিয়ে বন্ধ আছে। তা আমরা যদি একটু সামনের দিকে যাই, আরো রাস্তার যে বেহাল দশা সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটু আমার পেস ক্যামেরাটা নিয়ে আসেন। তাহলে আমি সরাসরি আপনাদেরকে আসলে আজকে বিষয়টা একটু দেখাবো যে আসলে আমাদের দেশের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, আসলে তারা যে কিভাবে চলে বা চলছে, এটার বাস্তব একটা চিত্র আপনাদেরকে আজকে এই গল্পই আমি একটু শোনাবো। যে এই রাস্তাটা দেখেন, এই রাস্তার সামনে গেলে মানে আরো বেহাল অবস্থা। হ্যাঁ, দেখছেন যে এই 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 রাস্তা দিয়ে আরো 2টা গ্রাম বাজার আছে। এটা কিন্তু ছোট ডাউটির যে রাস্তাটা, আর গ্রামটা হচ্ছে বড় ডাউটি। তো এই রাস্তা আজকে 5-6 মাস ধরে এইভাবে পড়ে আছে। আমরা যদি ইটের খোয়াগুলো দেখাই, যে এখান থেকে কিন্তু খোয়া অনেকেই নিয়েও চলে যাচ্ছে। এবং ইটগুলো দেখেন নুনা ধরে গেছে অলরেডি। যেখানে পানি লেগে লেগে, অর্থাৎ এইগুলো দিয়ে আবার কাজ করলে রাস্তা কতটুক আর মজবুত হবে সেটাও আসলে বলা দুষ্কার। আমরা কিছুদিন আগে আমরা কিন্তু এই রাস্তার ক্যামেরাটা এদিকে ধরেন একটু, এই রাস্তার যে ইঞ্জিনিয়ার আকাশ সাহেবের কাছে আমরা একটা বক্তব্যের জন্য গেছিলাম। তো আকাশ সাহেবও বললো যে রাস্তাটার কাজ কিন্তু শুরু করবে। ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে। ঠিকাদারকে আসলে কেমন কথা হয়েছে তাও তারা নির্ধারিতভাবে বলতে পারে না, যে ভাই আসলে ঠিকাদারদের সাথে আমরা পেরে দিচ্ছি না। আসলে একটা ইঞ্জিনিয়ার এই রাস্তার দায়িত্ব নিয়ে সরকারি কর্মকর্তা, তারা বলে ঠিকাদারের সাথে পেরে দিচ্ছে না, এমন কিছু কথা গল্প তারা আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু আসলে বাস্তবটা কি? একটা ঠিকাদার নিয়োগ দিয়েছে, তার কথা যদি না শুনে, তাহলে সেই ধরনের ঠিকাদার আসলে কিভাবে নিয়োগ পেল, সেটাও কিন্তু ভাবার বিষয়। তো এখানে গ্রামবাসীরা কিন্তু আমাদেরকে বারে বারেই নক করছে। আসলে না এসে পারছি না। দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, এটা 3 কিলোমিটার। এই রাস্তাটা 5-6 মাস ধরে পড়ে আছে। এবং গ্রামবাসীরা ভাবছে যে আগামীতে আমাদের আবার মাঠে চাষবাস করতে হবে। তাহলে সেই চাষবাস করার জন্য আমাদের উপায় কি? এর আগে এক একটা পরিবারে 1 বিঘা জমির ধান তুলতে তাদের যে পরিমাণ খরচ হয়েছে, এবার বলছে যে আমাদের আরো দ্বিগুণ লাগবে। এই কারণেই আমরা চাষাবাদও বন্ধ রেখেছি। তাহলে সেখানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ভূমিকা কি আর ইঞ্জিনিয়ারের ভূমিকা কি, এটাই আমরা ভেবে পাচ্ছি না। তবে ইঞ্জিনিয়ার সাহেব তিনি বলছিলেন যে আমরা ঠিকাদারের সাথে আসলে পেরে দিচ্ছি না, সে আমাদের কথা শুনছে না। আচ্ছা বলেন তো ভাই, যে একটা রাস্তা একটা ঠিকাদারকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কেমন কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে যে সে কথা শোনে না? একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর কথা শুনছে না, তাহলে সে কিভাবে এই রাস্তায় নিয়োগ পেল? এটাও কিন্তু ভাবার বিষয়। দেখেন ইটগুলো এইভাবে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার চিত্রটা আপনারা বাস্তবে দেখেন। তো বিষয় হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের দেশের যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তাদের আসলে হালচাল। যে একটা রাস্তা কাজ দেওয়ার পরেও কাজ হচ্ছে না, অথচ ঠিকাদারের কোনো সন্ধানই নাই। হ্যাঁ, ঠিকাদারের সাথে ফোনে কথা বললে হ্যাঁ আজকে না কালকে শুরু করব। আবার অফিসে উপজেলায় গেলে তারা বলে যে হ্যাঁ আমাদের সাথে কথা হয়েছে, খুব দূরত্বই, তারা কিন্তু এটা করবে, কিন্তু কোনো কাজ নাই। হ্যাঁ, আসলে এই কন্ট্রাক্টরের বা এই যারা ইঞ্জিনিয়ার আছে, এদের আসলে শক্তির উৎসটা কোথায়? যে এই রাস্তাটা এত মানুষের চলাচল, 2-3টা গ্রামের মানুষের চলাচল, সেখানে নীরব। কেন নীরব? এই বিষয়টা জানতে চাই।
জনগণ। তবে দর্শক, আসলে আপনারা দেখছেন বাস্তব চিত্র এসকে টিভির ফেসবুক পেজে। তবে আপনারা এই বিষয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আসলে এখানে দোষীকে, আসলে উপজেলার কর্মকর্তা কর্মচারী, না আসলে এই ঠিকাদার? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, এসকে টিভি, কালীগঞ্জ, ঝিনাইদহ।